আজ শাওয়াল মাসের 2 তারিখ, বোঝার জন্য সহজ একেবারে। ঈদের দিনটাই হয় প্রথম দিন, এরপর থেকে মাস। তো এই মাসটাকে ঘিরে সমস্ত ওলামা ইকরামদের বক্তব্য বা মতামতের হিসেবেই একটি কথাই তাদের বাক্যে ফুটে ওঠে, সেটি হলো যে এই মাসে তোমরা সেই ইবাদতই করো যে ইবাদতটা তোমরা পূর্বের মাসেও করেছ। আমরা হিসাব লাগাই, এই মাস শাওয়াল মাস, এর পূর্বের মাস ছিল রমজান মাস। রমজান মাসে কি এমন আমল করেছি যেটা এই মাসেও করতে বলা হচ্ছে? মূলত একটাই আমাদের চোখে ধরা পড়ে যে এই মাসের আগের মাস অর্থাৎ রমজান মাসে আমরা রোজা পালন করেছি, সিয়াম সাধনা দিয়ে, এটার মাধ্যম দিয়ে আমরা এই মাসটাকে শুরু এবং শেষ করেছি। তার মানে আমাদেরকে বোঝানো হলো যে এই মাসটাতেও আমাদের জন্য রোজা রাখা হয়েছে। যদিও রোজাগুলি নফল রোজা। সংক্ষেপে 2-1টি এই রোজার ব্যাপারে কথা বলে আমরা আমাদের আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। হাদিসে রমজান মাসের রোজার ফজিলতের কথা অনেক বলা হয়েছে। এমনকি এরকম একটা বর্ণনাও পাওয়া যায় যে কেউ যদি 30 দিন রোজা রাখে, তাহলে 30 দিন রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 300 দিন রোজা রাখার ফজিলত বা সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা এখন একটা হিসাব লাগাই। বছর হয় 300 দিনে নয়। সবাই বলেন তো দেখি, বছর হয় কয় দিনে? 365। মাশাআল্লাহ, 365 দিনে একটা বছর হয়। তাহলে একটা বছরের ভিতরে 300 দিন রোজার সওয়াব পাইলাম, বাকি থাকে কয় দিন? 65 দিন। এই 65 দিনের এখন আমরা হিসাব করি। 65 দিনের 5টি দিনকে আমরা বেছে নিলাম। 5টি দিন আছে যেই 5 দিন রোজা রাখা হারাম। 1 নম্বর দিন হলো ঈদুল ফিতর, যেটা গতকালের দিন চলে গেল। নাম্বার 2 ঈদুল আজহা। এই ঈদুল আজহা অর্থাৎ এই ঈদ এবং কুরবানি ঈদ, এই 2 দিনে রোজা রাখা হারাম। এবং বাকি 3 দিন হলো কুরবানি ঈদের পরের 3 দিন। এই মোটে কয় দিন? এই 5 দিন রোজা রাখা হারাম। বলেন, এই 5 দিন রোজা রাখা হারাম। তাহলে 300 দিন রোজার সওয়াব পাইলাম, 5 দিন কাটা গেল, হারাম, রাখা যাচ্ছে না। বাকি থাকে আর কয় দিন? 60 দিন। ভেরি গুড। এই 60 দিন রোজা রাখার ফজিলত এভাবে পাওয়া যায় যে এই যে শাওয়াল মাস, এই শাওয়াল মাসে 6টা রোজা আছে, নফল রোজা। কেউ যদি 6টা রোজা করে তাহলে 1 রোজাতে 10 রোজার সওয়াব, 1 রোজাতে 10 রোজার সওয়াব। তাহলে 6 রোজাতে 60 রোজার সওয়াব। তার মানে যেই ব্যক্তিটা রমজানের পুরো মাসে রোজা রাখলো, পাশাপাশি এই শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, সেই ব্যক্তিটা পরিপূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব তার আমল নামায় লিখে দিল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই যে একটা বছরের হিসাব আমরা পাইলাম। এই একটা বছর রোজা রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। সবাই রোজা রাখতে পারবে না। কেননা অনেক সময় মানুষ শুকরিয়া আদায় করে যদি ঠান্ডার সময়, আবহাওয়া যখন ঠান্ডা, ওই সময় রোজা হলে মানুষের একটু শান্তি লাগে, মানে মন থেকেই বলে আলহামদুলিল্লাহ। আর যদি গরমের তীব্রতা একটু বেড়ে যায়, সময়টা একটু লং হয়, তখন মানুষের কষ্ট বেড়ে যায়। যদিও নাখোশ হচ্ছে না, তারপরে মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় যে এখনও মাগরিবে আজান দিচ্ছে না, বা এত সময়, পিপাসা লাগতেছে, ক্ষুধা লাগতেছে। তো যাই হোক, পুরা বছর মানুষের জন্য রোজা রাখা খুবই কষ্টকর। তো যেই ব্যক্তিরা এই 6টা রোজা রাখবে, রমজানে পরিপূর্ণ রোজা রাখছে, আল্লাহ পাক তাদের জন্য এই ফজিলতটা দান করেছেন বা করবেন ইনশাআল্লাহ। আমরা নিয়ত রাখি, আমরা সকলে এই রোজাটা পালন করার চেষ্টা করব। পাশাপাশি একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। আপনারা বাড়িতে বাড়িতে যাওয়ার পরে নিজেদের স্ত্রী, মা বাবা বা বাড়িতে যারা আছে সকলের কান পর্যন্ত পৌঁছায় দেবেন নবীজির হাদিস, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবীর পক্ষ থেকে যদি একটা বাক্যও জানো, একটা আয়াতও জানো, একটা শব্দও জানো, এই শব্দটুকুই পৌঁছে দাও অন্যের কাছে। দাওয়াতের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।
তাহলে আমরা নিজেরা শুনলাম, নিজেরা যতটুকু পারি মানব এবং বাড়িতে গিয়ে সকলকে মানানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল।